সার্থকের আক্রমণাত্মক ব্যবহার স্রোতের প্রতি দেখে এবার বেজায় চটে গেল স্রোত। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। স্রোত সার্থককে হঠাৎ করে বলতে থাকে, আচ্ছা স্যার আপনি আমাকে বলতে পারেন সেই রিসেপশনের দিন থেকে শুরু করে এখনো পর্যন্ত কেন আপনি সবসময় আমাকে হার্ট করে কথা বলেন বলুন তো? কেন আপনার এই রুড বিহেভিয়ার সবসময় আমার প্রতি থাকে বলুন তো? কি এমন অপরাধ করে ফেলেছি আমি? স্যার আপনি একটা কথা ভুলে যাবেন না, আপনি কিন্তু আমাকে বিয়ে করে কোনো রকম কোনো দয়া করেননি। আপনি ভুলে গেলে এটা আমি আপনাকে আরেকবার মনে করিয়ে দিচ্ছি যে আমাদের দুজনের বিয়েটা কিন্তু শুধুমাত্র একটা কন্ট্রাক্ট ম্যারেজ, তাও আবার আঙ্কেলকে সুস্থ করে তোলার জন্য। এছাড়া কিন্তু কোনো কিছুই না। 1 বছর বাদ হয়তোবা আমি এখান থেকে চলেও যাবো, কিন্তু তাই আপনি আমার সাথে এরকম আক্রমণাত্মক যদি ব্যবহার করা শুরু করে দেন, তাহলে তো এই বাড়িতে এক ছাদের তলায় আমার আপনার সাথে থাকাটাই দায় হয়ে যাবে। তখন আমি কি করে আপনার এই রোজকার অশান্তিগুলো সহ্য করবো ভেবে দেখেছেন একবার? আমিও তো একটা মানুষ, তাই না? তখন এই কথা বলা মাত্র সার্থক বলতে থাকে যে যখন ভালোই লাগে না আমাকে, তাহলে এখানে থাকছো কেন বলো তো? কে তোমাকে বাধ্য করেছে এখানে থাকতে? তুমি বরঞ্চ বাবার সামনে গিয়ে সোজাসুজি বলে দিলে তো পারো যে তোমার পক্ষে আমার সাথে সংসার করা সম্ভব না। তাহলেই তো পুরো ব্যাপারটা মিটমাট হয়ে যায়। এই কথা বলা মাত্র স্রোত বলতে থাকে যে স্যার একই কথাটা তো আপনিও চাইলে বাড়িতে গিয়ে বলতে পারেন, তাই না? আপনি বরঞ্চ সেই কথাটা বলে দিন আপনার বাবার কাছে, তাহলে আমাদের একে অপরের থেকে ছাড়াছাড়ি হয়ে যাবে। তখন আর আপনাকে শুধু শুধু আমার মুখ দর্শন করতে হবে না, কারণ আমার মুখ দর্শন করা মানে তো আপনার কাছে পাপের মতন মনে হয়। আপনার কেন জানি না মনে হয় যে এই গোটা দিনটাই হয়তো বা আপনার আমার মুখ দেখে ফেলা মাত্রই খারাপ যাবে, তাই না? এই কথা বলা মাত্র সেখান থেকে যখন স্রোতকে কষ্ট দিয়ে সার্থক চলে যায়, ঠিক সেই সময় স্রোতকে আড়ালে দাঁড়িয়ে সার্থককে দেখতে থাকে আর বলতে থাকে যে স্রোত, আমি তোমাকে এভাবে কষ্ট দিতে চাইনি, কিন্তু আমি নিজেকে তোমার থেকে দূরে সরিয়ে রাখার জন্য আমি তোমাকে এরকম করে আক্রমণাত্মক কথা বলে কষ্ট দিচ্ছি। কারণ আমি খুব ভালো করেই জানি যে এরকম করে যদি আমি তোমাকে ভালোভাবে বিহেভ করে তোমার সাথে এক ঘরে বসবাস করতে থাকি, তাহলে হয়তো বা 1 বছর বাদে আমার তোমাকে বিদায় দেওয়াটা কষ্টদায়ক হয়ে যাবে। আর তখন হয়তো বা আমি এক পর্যায়ে দুর্বল এমনভাবে হয়ে পড়বো যে তোমাকে আমি চিরকাল আমার কাছেই রেখে দেওয়ার কথা ভাববো। আর চাই না আমি কোনো মতেই যে আমি আমার শর্ত থেকে পিছিয়ে যাই। তার জন্যই আমি তোমার সাথে এরকম নোংরা আচরণ করছি। আমি জানি যে তুমি খুব কষ্ট পাচ্ছ আমার এই ব্যবহারে, কিন্তু তা সত্ত্বেও আমার হাত পা বাঁধা, আমি কোনো কিছুই এখন করতে পারবো না। কারণ আমি চাই না যে আমার মতন একটা অসভ্যের মতন মানুষের পাল্লায় পড়ে তোমার জীবনটা চিরতরে শেষ হয়ে যাক, চিরতরে বিষে যাক। তাই আমি চাই যে তুমি খুব সুন্দর একটা ভবিষ্যৎ পাও, আর তোমার সেটাই ডিজার্ভ করো, আর সেটাই তোমার জন্য যোগ্য। আমি তোমার একদমই অযোগ্য, আর সেটা আমি তিলে তিলে একটু একটু করে তোমাকে প্রমাণ করে দেবো, যার ফলে কিনা তোমার আমার কাছ থেকে দূরে যাওয়ার সময় মোটেও কষ্ট না হয়। কারণ আমি খুব ভালো করে জানি যে তুমি মনে মনে কোথাও না কোথাও আমাকে ভালোবাসতে শুরু করে দিয়েছো, আর তোমার মনে আমার প্রতি কোনো রকম কোনো দুর্বলতা যাতে না জাগে, তার জন্যই আমি সব কিছু করছি। তুমি পারলে আমাকে ক্ষমা করে দিও, কিন্তু এখন হয়তো বা তুমি কোনো কিছু বুঝতে পারছো না যথেষ্ট পরিমাণে। এখন তুমি ছোট, কিন্তু যখন তুমি বুঝতে পারবে তখন হয়তো বা তুমি মনে মনে কোথাও না কোথাও আমাকে ধন্যবাদ দিবে যে না, হয়তো বা আমার কারণে আজকে তুমি আমার কাছ থেকে দূরে সরে যেতে এতটা কষ্ট হয়নি। তখন আমি ভাববো যে না, আমার ভালোবাসাটা তোমার প্রতি না হয় চিরকাল আমার কাছে গোপন রয়ে গেল। কারণ আমি যদি আমার ভালোবাসাটা তোমার প্রতি গোপন না করি, তাহলে হয়তো বা তুমিও আমার ভালোবাসা বাধা পড়ে যাবে। তখন একে অপরকে ছাড়া টিকে থাকাটা আমাদের জন্য দায়ী হয়ে দাঁড়াবে। তাই সেটাই আমি চাই না। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না।